গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের দিনটা শুরু হচ্ছে একটু সকাল সকাল, কারণ আমরা আজকে থিনজল থেকে চলে যাব একদম আইজল সিটি ক্রস করে রেইক ভিলেজে। তো এটা আমাদের কালকের বাসস্থান ছিল, ওয়েলনেস সেন্টার। তোমাদের যদি কারোর নাম্বার লাগে আমাকে অবশ্যই বলতে পারো। ভাইয়া আমাদের এখন খাবার দিয়ে গেল, দিয়ে যাচ্ছে রুটি সবজি উইথ চাটনি। চাটনি নাকি? ইয়েস, চাটনি। চাটনি দিয়ে দাদার খুব পছন্দ হয়ে যাওয়া। তো এটাই বেস্ট। হ্যাঁ, আমি করেছি। সবাইকে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। চলো নেক্সট দেখাচ্ছি। থিনজলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার এই জঙ্গলটাকে ক্রস করতে করতে আমরা চলে যাব এখন রেইকের উদ্দেশ্যে। যদিও যাওয়ার আগে আমাদের বেশ খানিকটা ঘোরা বাকি রয়েছে, কারণ আমরা আগের দিন সেরকম ঘুরতে পারিনি। যে দুটো ওয়াটারফলস দেখার ছিল সেগুলো দেখতে পারিনি। তো আমরা এই ওয়াটারফলসগুলো সব দেখে দেন আমরা রেইক পৌঁছে যাব। তো চলো আমরা রেইক পৌঁছাই। আর সত্যি কথা বলতে মিজোরামকে আমার অপূর্ব লেগেছে। আমি সবাইকে রেকমেন্ড করব একবার হলো নর্থ ইস্টের এই রাজ্যটাকে সবাই ঘুরে দেখো, দারুণ লাগবে। আর প্রচণ্ড ক্লিন। আর আমি প্রথম থেকেই বলছি এরা ভীষণ ডিসিপ্লিনড আর ওয়েল মেনটেন্ড একটা সিটি। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, খুব ভালো। জানি কমিউনিকেশন স্কিলে একটু সমস্যা হবে, কমিউনিকেশন ওদের সাথে ঠিকঠাক হবে না প্রথম প্রথম, বাট স্টিল ওদের সাথে তোমরা ভালোভাবে মানিয়ে নিতে পারবে। খুবই ভালো ওরা। বেশ অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এসেছি ভাকতং ওয়াটারফল। আমি স্পেলিংটা ঠিকঠাক বললাম কিনা জানি না, ওয়াকতং বলে ওয়াটারফলস। যদিও বৃষ্টি না হওয়ার দরুন জায়গাটা একদম শুকনো হয়ে রয়েছে, তবুও ঝিরিঝিরি মতন বোঝা যাচ্ছে যে একটা ওয়াটারফলস পড়ছে, যেটা আমি খালি চোখে বুঝতে পারছি। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে আমি ঠিক বলতে পারবো না, বাট জায়গাটা ভীষণ সুন্দর। এইটুকানি বলতে পারি, বর্ষাকালে আসলে এটা দেখার মতন হবে, দেখার মতন। আমি তাও চেষ্টা করছি তোমাদেরকে একটু বোঝানোর, বুঝতে পারছো কি যে একটু যে পড়ছে জল মতন। চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখানে একটা লেকের সামনে দাঁড়িয়েছি, যেখানে আর কি আমাদের এখন একজন আসবে, লেকটা খুলবে। আজকে সানডে, আমি একটা কথা বলতে ভুলে গেছি। এখানে হচ্ছে সানডেতে মোটামুটি সব কিছু বন্ধ থাকে, বিকজ ওরা সবাই চার্চে যায়। তো এই জিনিসটা মাথায় রেখো অবশ্যই 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 করে। তো কিছুই খোলা থাকে না, মানে কিছুই খোলা থাকে না, ওরা কিচ্ছু করে না। তো স্বাভাবিকভাবে এগুলো একটু দেখবে, এগুলো দেখাটা ভীষণ জরুরি। চলো দেখাচ্ছি আমি। আমরা এখানে একজনের জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি, সে আসবে, এসে এটাকে ওপেন করবে, দেন আমরা আবার নিচে একটু ট্রেক করে যাব, তারপরে ওই ওয়াটারফলসটা দেখতে পাবো। কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা, লিটারালি, সিরিয়াসলি। তো আমরা এখন চেষ্টায় আছি। আচ্ছা, ভালো কথা, তোমাদের একটা জিনিস দেখাবো, যে এখানে দেখাচ্ছি যে এখানে ব্যাপারটা মানে কতটা দূর। আর এটার নাম না তুরিহিয়া উয়া কিছু একটা, এরকম কিছু একটা হবে, ওয়াটারফলস আছে ওয়াংতাং যেটা লেখা আছে সেখানটায়। চলো দেখাই। এখানে বৃষ্টি না, আরে আমি ওয়াটার প্রুফ মেকআপ করে এসেছি। চলো, জলই তো নেই দেবদাদা, কি করে যাবে? जाबी होगा, नीचे में होगा, यहाँ से ही तो बोल के जाना पड़ेगा।
দেখে নাও তোমরা, এই জায়গায় লেখাই আছে, এটা তোমরা করতেই পারো। আচ্ছা, ওয়ান পেয়ার লেখাই তো আছে সাইডে, ওয়ান পিপল। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলসটা দেখতে। তো নিচের দিকে আমাদের যেতে হবে, বেশ অনেকটা ওয়েট করতে হলো। রবিবার আসলে এটাই একটা সমস্যা যে তুমি লোক কম পাবে। আর এখানে কিন্তু ওপেনিং সময় হচ্ছে 9:30, তো এটার জন্য মাথায় থাকে সবার, তো সেই হিসেবে প্ল্যানিং করবে। আর ক্লোজিং টাইম হচ্ছে 4টে, তো এটা মাথায় থাকে যেন সবার, এইভাবেই আসবে। যদি আগে আসো বা পরে আসো তাহলে কিন্তু এরকম দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো, আমি একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকের দিনটা ছিল রবিবার, যেটা প্রথমেই আমি বললাম। আর রবিবার মানে এইখানে কিন্তু পুরো মিজোরামরা পুরোটাই খ্রিস্টান কমিউনিটি ভর্তি। তো এখানে বেশিরভাগ সবাই খ্রিস্টান, তো যার কারণে ওরা তো চার্চে যায় রবিবার। তো যে কারণে রবিবার দিন ওরা, যদি আমি একটু ইয়ার্কির ছলেই বলি, রবিবার কোনো মতে যদি কেউ 1 কোটি টাকাও দিয়ে দেয় তাও ওরা কোনো কাজ করে না। ওরা রবিবারটাকে নিজের মতন করে এনজয় করে, নিজের মতন করে থাকে। লাইফটাকে কিভাবে এনজয় করা যায় ওদের কাছ থেকে শিখতে হবে। ওরা সকালবেলা উঠে চার্চে যায়, ওদের একটা টাইম মেনটেন করা আছে যে বৃদ্ধ মানুষরা এই সময় যাবে, প্রাপ্তবয়স্করা, মেয়েরা এই সময় যাবে, এরকম একটাভাবে ওরা যায়। ওদের থেকে এত কিছু শেখার আছে। আমরা যারা নর্মাল, আমি যে কোনো রাজ্যে, আমি অনেক কটা রাজ্য মোটামুটি গেছি, বাট মিজোরামদের মতন, মানে মিজোদের মতন এত প্রাণ খুলে জীবনটাকে বাঁচা আমি দেখিনি। ওরা পুরোপুরিভাবে নিজেদেরকে, মানে মনেই হবে যে তুমি, মনে হবে যে ভারতবর্ষে নেই, মনে হবে তুমি অন্য কোনো দেশে চলে এসছো। রবিবার দিনটাকে ওরা পুরো নিজেদের মতন, কোনো দোকানপাট কিচ্ছু খোলে না। ওরা পুরোপুরি নিজেদের ফ্যামিলিকে টাইম স্পেন্ড মানে করে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে। আর এখানে সব সময় মেয়েদেরকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমার অসম্ভব লেগেছে এটা। এই জায়গাটা ভীষণ সুন্দর। চলো সামনেটা দেখ। এরকম কিন্তু তোমাদের ট্রেক করে আসতে হবে। বেশ অনেকটা। বেশ অনেকটা আর কি, প্রায় 15 মিনিট মতন আই থিঙ্ক আমাদের লেগেছে নিচে নামতে নামতে। তো অ্যাজ ইউজুয়াল আমি ভেবেছিলাম এই জায়গাটা একটু জল পাবো, বাট সেরকম কিছুই নেই। তো চলো আস্তে আস্তে দেখি। তবে ওয়াটারফলসটা দারুণ জায়গায়, একদম দেখার মতন ওয়াটারফলসটা। যদি ঠিকঠাক সময় যদি বৃষ্টি টিষ্টি হয় তখন এই ওয়াটারফলসটা দেখতে অপূর্ব সুন্দর লাগবে, মায়াবী লাগবে, খুব সুন্দর। তো আমরা বেশ নিচে নেমে গেছি ওয়াটারফলসটায়, দেখতেই পাচ্ছ। আর সামনেটা দেখো জল নেই, যখন বৃষ্টি হবে তখন এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগবে। তাও একটু একটু জল পড়ছে, আমরা ওই একটু একটু জল দেখেই আমরা বেশ খুশি। সবাই আমরা ভাবছিলাম মনে অ্যামাজনে চলে এসেছি, জঙ্গলের মধ্যে। বেশ ভাল লাগছিল দেখতে। আর চলো এগোই সামনেটা। এখন এই পিছনের দিকটাতে চলে এসেছি। কি সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর। দেবদাদা এখানে বসে রয়েছে।
তিতলি এইখানে। এইটার নাম হচ্ছে তুহিহিরি ওয়াটারফলস সম্ভবত, আমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আমাদের এই ওয়াটারফলসটা থেকে একটু সাইড দিয়ে গেলেই একটা পুরো জলার জায়গা পড়ে। সেইখান থেকে নাকি প্রথমে যে ওয়াটারফলসটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই ওয়াটারফলসটা থেকে মানে এই ওয়াটারফলসটা থেকে ওই ওয়াটারফলস অবধি যাওয়া যায়। একটা ছোট্ট মতন একদম সেই নদীর মতন রয়েছে, সেই নদী দিয়ে একটা বোট রয়েছে, সেই বোটে করে যাওয়া যায়। তো সেটা আমরা যখন ঢুকছিলাম তখনই তোমাদেরকে বলছিলাম যে বোট রয়েছে, সেটাই ওই বোট রাইডটা। যদিও আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, আর খুব মানে সরু সরু রাস্তা কিন্তু এই জায়গাটায়। আমাদের দেখাবো বলে এতটা রিস্ক নিয়ে আসলাম। ভেতরের মানে জায়গাটা ভীষণই একটা মানে মানে রাস্তাটা খুবই সরু, খুব সরু, বাট স্টিল তাও আসলাম। চলো দেখাবো, আর বোটেও চড়বো আমরা, কারণ আমাদের হাতে অনেক সময় আছে, অনেকটাই সময় আছে, যে কারণে। এই বোটগুলোতে চেপে হয়তো যাব। তো মাছ আছে প্রচুর, চলো। আমরা এখন এদিকে যাব, দেবদাদা অলরেডি উঠে গেছে, আমরা সামনের দিকে যাব। এই জায়গাটার নামাটা খুব স্টিফ, এই রাস্তাটা জায়গাটা দেখতে। চলো নাবি, আগে আমি একটু বন্ধ করছি আপাতত, নিচে ওয়েট করছি কখন আসবে এইখানকার এই চালক আর কি। মাও শুয়ে পড়েছে, যাই হোক এখন ওয়েট করছি, জানি না আসবে কিনা। এতটাও, হ্যাঁ সত্যি কথা, এটা এতটাও খারাপ অবস্থা এখানকার নয়। আজকে সানডে বলে ওরা আজকে ছুটির মেজাজে থাকে, ওরা ছুটির মেজাজে থাকে আজকের দিনে। হ্যাঁ, তো দেখা যাক আসে কিনা, যদি আসে তো দেখাবো। মানে অনেকক্ষণ ওয়েট করেছি, করে বাধ্য হয়ে চলে গেলাম কটা ফটো টটো তুলে, কারণ ওরা কেউই আসছে না। দাঁড়াও দেখাই রাস্তাটা, কইটুকুনি রাস্তা দেখো। দেখতে পাচ্ছ এরকম রাস্তাটা, চলো পরে দেখাচ্ছি। তো এবার এই ওয়াটারফলসটাকে বাই বাই বলে আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, যেটা কিনা দিলপুই লেক। তো এইটাও একই ওই থিনজল জায়গাটার আন্ডারেই পড়ে। তো চলো এবার দিলপুই লেকের দিকে যাই, দেখি ওখানে আবার আমাদের কী পরিস্থিতি পড়ে আর কি। এটা হচ্ছে দিলপুই লেক, আমরা ভেতরে যেতে পারছি না বিকজ আজকে সানডে। আমি টাইমিংটা সবাইকে একটু দেখিয়ে দিতে চাই, এটা একটু সবাই দেখে তারপর আসবে। দেখো এখানে লেখাই আছে কি রেট আছে। গেট এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি 200 টাকা পার, এনি ক্যামেরা এক্সিট মোবাইল নাম্বার যাই মানে মোবাইল বা ক্যামেরা যাই হোক, অনলি ক্যামেরা। আচ্ছা হর্স আছে, আর এগুলো হচ্ছে 200 টাকা রাউন্ড। দেখো এখানে লেখাই আছে, সুন্দরভাবে লেখা আছে। আচ্ছা টাইমিংটা একটু দেখিয়ে দিই দিলপুই লেকের। হচ্ছে মানডে টু স্যাটারডে হচ্ছে 9:30 to 4 PM, অ্যান্ড সানডে হচ্ছে 12:30 to 5 PM। তো ঠিক আছে, আমাদের তো হলো না, এটা বন্ধ। চলো হচ্ছে
সিয়াল সুপ বলে একটা জায়গা আছে, সেখানে দাঁড়িয়েছি। দেবদাদা উপরে চলে গেছে, আমাদের গাড়িটা এইটা। এই যে সেয়াল সুপ বলে যে জায়গাটা, সেটা আমাদের যাওয়ার পথে, এটা একটা ভিউ পয়েন্টে পড়ে। জায়গাটা বেশ সুন্দর, যদিও এই ভিডিওটা আমার তোলা না, কারণ আমি, আমার বোন, আমার ভাই সবাই আমরা গাড়ির ভেতরে ছিলাম। দেবদাদা ওই নিচ থেকে দেখতে পাচ্ছ যে গাড়ি দুটো দেখা যাচ্ছে, আমরা ওখানে ছিলাম। আর এই উপর থেকে এত সুন্দর ভিউটা শুধু দেবদাদা তুলে দিয়েছে, এটা দেবদাদার তোলা ভিডিও। বাট জায়গাটা সত্যি সুন্দর, একবার হলেও আসতে পারো, বেশ সুন্দর জায়গাটা। এটা দেবদাদার তোলা ভিডিও, আমি ছাড়লাম এখানে। আর উপরে একটা মানে ক্রস রয়েছে, আর এই যে একটা দোলনা এখানে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আমি পরে আফসোস করছিলাম, কাশ এখানে একবার উঠতে পারতাম, পরে আফসোস করছিলাম। কিন্তু কি করার আছে, কিছু করার নেই, কারণ উঠিনি, এত রোদ ছিল, ওই জন্য শুধু দেবদাদাই এখানে ট্রেক করে উঠেছিল একটা পাহাড় পুরো। আর আমাদের একদম এনার্জি ছিল না যে আমরা উঠবো। তো চলো, বেশ সুন্দর জায়গাটাকে এবার টাটা বলে যাওয়ার সময়। সিয়াল সুপ বলে জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। উপরটা অনেকটা সুন্দর, বাট আমি যাইনি, প্রচন্ড রোদ বাইরে। হঠাৎ করে ভাবতেই পারো যে এরকম একটা পেঁপের দোকানে কেন দাঁড়িয়েছি। এটা একটা জিনিস দেখানোর আছে যে এখানকার মানুষ মানুষকে কতটা ট্রাস্ট করে, কতটা বিশ্বাস করে। এই পেঁপেগুলোকে এরকম করেই রেখে দিয়ে গেছে, যদি কেউ নেয় তাহলে এখানে একটা জিপে নাম্বার লেখা আছে। অনেক সময় এখানে কিন্তু বক্সও থাকে, এটা পুরো মিজোরামেই রয়েছে। তুমি তোমার মতন পেমেন্ট করে দেবে, দেখো জিপে নাম্বার, ব্যাস ওদের কাছে টাকা চলে যাবে। মানুষ কতটা বিশ্বাসী। অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি, আমি একবারও ব্লগ করতে পারিনি, বিকজ আমার হচ্ছে শরীর খুবই খারাপ খারাপ লাগছিল, তো যার জন্য আমি কোনো ব্লগই করিনি, চুপচাপ ছিলাম যাতে শরীরটা ঠিক থাকে, যেন কোনো অসুবিধা না হয়। তো সেই কারণে, বাই দ্য ওয়ে, আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, দেখাচ্ছি রেস্টুরেন্টটা কেমন, কী রকম টাইপের দেখাচ্ছি। তো এই যে রেস্টুরেন্টটা, বেশ সুন্দর সুন্দর রেস্টুরেন্টটা। হ্যাঁ, সুন্দর একটা রেস্টুরেন্ট এসছি, বেশ সুন্দর। এই মনে হয় সুন্দর রেস্টুরেন্টটা, বল। ভীষণই সুন্দর, অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর। তোমরা আসতে পারো। আমরা এখানে কী কী সব অর্ডার করেছি, চিকেন ফ্রাইড রাইস, দেন নুডলস অর্ডার করলাম, আর হচ্ছে আর কি অর্ডার করলাম, আর একটা চিলি চিকেন অর্ডার করেছি, আর একটা এই তিতলি, আর লাস্টেরটা কি বলি, কি চিকেন, স্টাফ চিকেন নাকি স্টাফ রাইস চিকেন কিছু একটা হবে। মোটামুটি প্রাইস একেবারে খুব বেশিও না, ঠিক আছে, চলে যাবে। চলো, বেশ সুন্দর। বাই দ্য ওয়ে, তোমাদের তখন আমি ক্যাফেটার, কোন ক্যাফেতে অ্যাকচুয়ালি এসছি ওটা দেখাইনি। কি একটা ক্লোজ সিরাপ কিছু একটা এরকম হবে, তো দেখো, দেখে নাও। এখানে সব নামই কেমন একটা সেই। রেস্টুরেন্টটা বাইরে দিয়ে এরকম, ভেতর দিয়ে সুন্দর। বাই দ্য ওয়ে, আমাদের দিয়ে গেছে চিলি চিকেন, আর এটার নাম আমি জানি না, যাই হোক এটা চাউমিন। সব কিছুতেই তিল দেওয়া, আর সব কিছুতেই ওদের থাকে হচ্ছে এরকম মানে চাটনি থাকে। চলো দেখি। ওদের এইটা খাবার চলে এসছে, এটা রাইস দিয়ে গেছে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর দারুণ সুন্দর, ভালো হয়েছে। চলো, খাবার দাবার ফিনিশ হয়ে গেছে,
আমরা একটা কোকো নিয়েছিলাম। মোটামুটি সবার ফাঁকা, খাচ্ছে দেখো। দীপদাদা এতক্ষণ চপস্টিক দিয়ে খাচ্ছিল। ওদিকে সূর্য মামা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আমরা এখন এখান থেকে চলে যাবো ডাইরেক্ট রেগ ভিলেজ। চলো এগোই। কই তুষার কোথায়? তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এবার বলি, সানডে মানে এদের এখানে কিন্তু পুরোপুরি ছুটির দিন। না কোনো দোকান খোলে, না কোনো রেস্টুরেন্ট। সবাই চিল করে সকালবেলা ঘুম থেকে উঠে। যেটা প্রথমেই আমি বললাম যে চার্চে যায়, সবার একটা নির্দিষ্ট সময় আছে চার্চে যাওয়ার মতন, যে যার মতন থাকে। প্রতিদিন ওরা কাজ করে, বাট এই সানডের দিন ওরা কোনোভাবেই কাজ করে না। ওরা পিকনিক করে, নিজেদের মতন কাটায়, ফ্যামিলি টাইম স্পেন্ড করে। তুমি এখানে যখন সানডের দিন যাবে, তুমি আলাদাই একটা রূপ দেখতে পারবে। সবাই বাইক নিয়ে ঘোরাফেরা করে, ছেলেরা সেদিন কোনো রকম কিচ্ছু করে না। মানে এত কিছু এখান থেকে আমি শিখে এসেছি যে জীবনটাকে কিভাবে বাঁচতে হয়, এদের কাছ থেকে শেখার মতন। সত্যিই এই জিনিসটা খুব ভালো। তুমি সব জায়গায় দেখতে পারবে আড্ডা দিচ্ছে সব ছেলেরা, চিল করছে, মানে অপূর্ব লাগছে। মানে আমরা এবার ভাবতে পারো যে রেস্টুরেন্ট কি করে পেলাম। দেখলে পুরো রেস্টুরেন্টটা কিন্তু ফাঁকা ছিল, কোনো জায়গায় কোনো লোক ছিল না। ইনফ্যাক্ট আমাদের যে ড্রাইভার দাদা ছিল, ওনার চেনা জানা ছিল বলে আগে থেকে উনি ফোন করে আমাদের ওই ব্যবস্থাটা করে দিয়েছিল বলে তাই আমরা খেতে পেরেছি। নাহলে আমাদের সেদিন দুপুরবেলা খাবার হয়তো বা জুটতো না। ওনাকে এই জন্য তো অনেক থ্যাংক ইউ। এখানে আজকে সবাই চিল্ড মুডে আছে। তো আমরা হচ্ছি এখন একটা ব্রিজ ক্রস করব, তারপরে আমাদের পুরো উঠতে হবে এবার উপরের দিকে, যেটা রেইকে গিয়ে যায় একদম পুরোপুরি। এই ব্রিজটা আমরা ক্রস করছি। নামবো আমরা এখানে। বাহ সুন্দর। তো আমরা এই ব্রিজের এখানটায় দাঁড়ালাম দেখার জন্য। তোমাদের আগেই বললাম যে এখানকার মানুষ আজকের দিনে খুব চিল করে। তো এই পুরো নদীর আশেপাশে কিন্তু আমি অতটা ক্যামেরায় বোঝাতে পারছি না, কিন্তু সবাই বসে বসে আড্ডা দিচ্ছে আর গল্প করছে, চিল করছে। সবাই পিকনিক মতন করে ওরা রবিবার দিনটাকে, এই মানে নিজের মতন করে বাঁচে। আর দেবদাদা সব বোঝাচ্ছে যে এই জলটা কত দূর, মানে এখন একদমই নেই, জলটা কত দূর ওঠে, এখানে অনেক দাগ টাগ দেওয়া আছে। তো যেই কারণেই আর কি এই জায়গাটা আর কি এরকম এখন ফাঁকা, কারণ আজকে বৃষ্টি নেই, কিছু নেই, যার জন্য এই জায়গাটা এতটাও জল নেই। তাই সবাই নিচে নেমে পিকনিক করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা এই ব্রিজটা ক্রস করে এখন চলে যাব রেইগ ভিলেজের দিকে। তো আপাততভাবে এখানকার সৌন্দর্যটাকে দেখে আমরা চলে যাব। দেখতে পাচ্ছ দূর দিয়ে ঝর্ণা মতন। তো আমরা এখন রেইগ ভিলেজের দিকে যাচ্ছি। হ্যাঁ, ওটাও তো ডিপেন্ড করে কি ফ্লাইটে ওভারওয়েট হয়ে গেলে আমরা এখন রেইগ ভিলেজের দিকে যাচ্ছি। তো সবাই এখানেই রয়েছে। এবার আমরা যাই। সুন্দর বাট বৃষ্টি পড়ছে, এটাই দুঃখের ব্যাপার। দেখাচ্ছি তোমাদেরকে, চলো। রেইগ ভিলেজ ঢোকার আগে কি তুমুল বৃষ্টি, আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে সব বৃষ্টি দেখে। এই যে ডিংডি রিসর্ট, এই দেখো এই যে এখান থেকে তাহলে তোমাদের অফিসে, হ্যাঁ হ্যাঁ সেই দিনকে একটা গেছিলাম, ওটা আলাদা।
ভালো লাগবে। গ্রামটা দেখতে পাচ্ছ, এটা আইলং, কি সুন্দর ছিল, কি সুন্দর গ্রাম। মানে বোগেনভিলিয়াটা দেখতে ভীষণ সুন্দর লাগলো। আমরা হচ্ছে রেইকে পৌঁছেই গেছি, আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। জায়গাটা অপূর্ব সুন্দর, মানে প্রতিটাই অপূর্ব সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখন অব্দি রেইকে পৌঁছাতে পারিনি, তাও সুন্দর, খুবই সুন্দর, ভীষণই সুন্দর গ্রামটা। ছোট্ট ছিমছাম একটা সুন্দর গ্রাম, পুরোটাই দেখাবো নিশ্চয়ই। আর এখন বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একদম সেই আলাদা একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে, ভীষণ রোমান্টিক একটা ওয়েদার। চলো ওয়েলকাম রেক। তো দেখতেই পারলে রেইক ঢোকার যে গেটটা, আমরা রেইকে ঢুকে গেছি। আর আমরা এখানে গেস্ট হাউস, যে গভর্নমেন্ট গেস্ট হাউস, এটা বুক করেছি। এই গেস্ট হাউসটা বুক করা আমাদের মোটেও উচিত হয়নি, এটা পরে মনে হয়েছে। গেস্ট হাউসটা আমার একদম ভালো লাগেনি। তোমরা চাইলে এর বাইরে, মানে এই ভিলেজের বাইরেও অনেক হোটেল আছে, সেখানেও যেতে পারো। আর আমরা তো গেস্ট হাউসে ছিলাম, কারণ এখানে খুব একটা বেশি আর কি হোটেল বা এরকম কিছু নেই, যে কারণে আমাদের একটুখানি মানে ব্যাপারটা আমরা অতটা ভাবিনি। ভাবলাম যে থাকবো গভর্নমেন্টের গেস্ট হাউসে, কোনো অসুবিধা হবে না। তো এই দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এক একটা করে কটেজ। আমরা এরকমই একটা কটেজে থাকবো। তো আমরা এসেও গেছি অলরেডি। আর এগুলো কিন্তু গভর্নমেন্টের, তোমরা ওয়েবসাইট থেকে বুক করতে পারো এগুলো। বাই দ্য ওয়ে, আমরা এখন যাচ্ছি রিসেপশনে। চলো দেখাচ্ছি জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে, বেশ রিসেপশনটা দেখাবো, বেশ সুন্দর। চলো দেখাই। এই দেখো রিসেপশন এরিয়া, আমরা এরকম করে যাচ্ছি এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা গভর্নমেন্ট যে গেস্ট হাউস সেটাই আমরা মানে নিয়েছি এখানে। তো নিচের দিকে এরকম করে যেতে হবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে জায়গাটা, অপূর্ব সুন্দর একটা জায়গা, একদম দেখার মতন। চলো, এটা হচ্ছে গভর্নমেন্টের। এই বৃষ্টিটা কি হওয়াটা খুব জরুরি ছিল? কি সুন্দর, ওয়াও। এই লিলি দেখো, কত সুন্দর লিলি। দেখাই, দেখো এটা হচ্ছে পিস লিলি বলে এগুলোকে, বেশ সুন্দর এইটা লিলি। চলো, ভীষণ সুন্দর। বাই দ্য ওয়ে, এটা দেখো, খুবই সুন্দর একটা, বেশ সুন্দর। এইগুলো তো কি যেন, বেশ নামটা আমার মনে পড়ছে না। পিটুনিয়া, পিটুনিয়া, কারেক্ট, পিটুনিয়া। সবাই চলে এসছে এখানে, একটা রিসেপশন এরিয়া। তো আমরা এখন আমাদের কটেজগুলো দেখতে যাচ্ছি। তো চলো দেখাই কটেজগুলো, বেশ সুন্দর, বেশ সুন্দর এরিয়া, জঙ্গলের মধ্যে একদম পুরো দেখাচ্ছি। চলো, এই দেখো, এটা একটা। আর তোমরা বৃষ্টির আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না, প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। তো এই একটা কটেজ, এটাই আমাদের আর কি। এই কটেজগুলোতে আমরা থাকবো। এই মনা দেখে আসবি, স্লিপারই বলছে। দাঁড়া, ওয়াও, দেখো এরকম এরকম খাট দেবে, সেই এক মনে হচ্ছে 1920 খাটটার মতন। হ্যাঁ, দেখি, এই 1920 মতন। এটা ব্যালকনি, এইটা ব্যালকনি দিয়ে আমরা এরকম বেরোলাম।
জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আর এখন তো মেঘ করেছে না, অদ্ভুত একটা আলাদাই একটা মানে অনুভূতি হচ্ছে। এই জায়গাটা অপূর্ব সুন্দর। দেখাই তোমাদের, আরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো এই জায়গাটা, তোমরা আসতেই পারো। বাইরেও অনেক লজ রয়েছে, তোমরা সেখানেও থাকতে পারো। আর আমরা গভর্নমেন্ট প্রপার্টিতে রয়েছি, তো সেটাতেও তুমি থাকতে পারো। তো ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, মানে প্রচণ্ড, মানে প্রচণ্ডই। জানি না কতক্ষণ চার্জে থাকবে ফোন, বাট ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। যতটা পারবো ততটা ব্লগ দেবো। চলো তারপর তো ওই ঘরে যাই। তার মধ্যে এখন বেরিয়েছি, ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগছে এই জায়গাটায়। চলো এখানে থেকে খাবারই করছে। তো যাই হোক, আমরা কফি নিতে এসেছি, কফি টফি নিয়ে এবার চলে যাব এদিক দিয়ে। এই গিয়ে গল্প করতে করতে মজা হবে, ভালো। মানে ভুতুরে ঘরটায় বসে বসে তখন কফি খেলাম। এখনো তিতলি খাচ্ছে, বলছে ভুতুরে ঘর না, এরকম বললো না, বাট স্টিল লাগছে তাই। চলো আমাদের রাতের খাবার অনেক আগে দিয়ে গেছে ওনারা, আমরা এখন খাচ্ছি। কারণ এখানে 9টার পর, মানে 9টার সময় লাইট অফ হয়ে যাবে, আর কারেন্টও নেই, জাস্ট নর্মাল জেনারেটরে চলছে। তো এইটা হচ্ছে চাটনি, এখানকার ফেমাস চাটনি। আমরা এখন খেয়ে নেবো রাত্রেবেলা। ভাই বাড়ছে হচ্ছে ভাত, সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। আমরা খুব বেশি কিছু করিনি। ও মাই গড, ডিমের ঝোল। ও ওয়াও, কি সুন্দর করেছে গো, ভালো রান্না করেছে। ঠিক আছে, হ্যাঁ আমি বললাম কেমন না। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। চলো আজকের মতন এখানেই টাটা। আরও একটা দিন চলে গেল আমাদের ভাই বোনদের ঘুরতে আসার। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বিপাশা স্টোরি বক্স।